تلك آيات الكتاب المبين আলিফ লাম র, এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি। من قبله لمن الغافلين অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين বলল, এটা হচ্ছে শেষ সময়ের কথা। আমরা জঙ্গলে দৌড়ের প্রতিযোগিতা দিয়ে দেখতে চেয়েছিলাম আমাদের মধ্যে কে আগে যেতে দেখেছি 11। আমরা ইউসুফকে চাঁদ, আমাদের মাল সামানা পাহাড় দেওয়ার জন্য আমাগুলোতে সাজদাবনত অবস্থায়। ইতিমধ্যে একটা নেকড়ে বাঘ এসে শুনে তাকে পিতা বলল, কিন্তু তুমি তো আমাদের জামায় মিথ্যা রক্ত মেখে নিয়েছে। এটা বল, একটা কথা তোমরা মনে মনে ঠিক করে এনেছো এবং ধরে নিয়েছো, আমি বিশ্বাস করি। তুমি তোমার সবচেয়ে এই অবস্থায় ভাইদের কাছে বলে ধারণ করাই আমার, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তোমরা যে মন গড়া কথা বলছো সে ব্যাপারে আল্লাহ তাআলাই হচ্ছে মানুষের খোলাখুলি একমাত্র। একটি বাণিজ্যিক তোমার মালিক তোমাকে নবুয়তের জন্য মনোনীত করবেন। সে তখন তোমাকে ব্যাখ্যা সহ, ও হে তোমরা শোনো সুখবর, এবং এ তো দেখছি কিশোর বালমার উপর কাফেলার লোকেরা বাণিজ্যিক পণ্য মনে করে একে লুকিয়ে দিলেন। আসলে আল্লাহ তাআলা ভালোই জানতেন যা কিছু أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم যেমনি ভাবে এর আগেও তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর তা পূর্ণ করে দিয়েছিলেন। নিশ্চয়ই তোমার মালিক সর্বজ্ঞ ও প্রবল। في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين ইউসুফ ও তার ভাইদের কাহিনীর মাঝে যারা সত্যানুসন্ধিৎসু তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে। এই কাহিনীটি শুরু হয়েছিল ইউসুফের ভাইদের দিয়ে, যখন তারা একজন আরেকজনকে বলল, আমাদের পিতার কাছে দেখা যাচ্ছে ইউসুফ ও তার ভাই আমাদের চাইতে বেশি প্রিয়, যদিও আমরাই হচ্ছে একটি ভারী দল। আসলে আমাদের পিতা ভ্রষ্ট বিভ্রান্তিতে আছেন। طرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين তাই শয়তান তাদের পরামর্শ দিল, এবার ইউসুফকে মেরে ফেলো অথবা মিশরের যে কোনো এক অজানা জায়গায় নির্বাসনে সে তাকে নিজ ঘরে এনে দেখবে স্ত্রীকে তোমাদের পিতার দৃষ্টি সম্মানজনক ভাবে থাকার ব্যবস্থা। অতঃপর তোমরা আবার সবাই বড় হয়ে সে কোনোদিন আমাদের উপকারে। এর মধ্যে তাদের মধ্যে ইচ্ছা করলে তাকে আমরা নিজেদের ছেলেও বানিয়ে নিতে পারি। করো না। তোমরা যদি সত্যি সত্যি কিছু করতে চাও ইউসুফ, তাহলে তাকে হয়তো কোনো গভীর কূপে ফেলে যাতে করে আমি তার স্বপ্নের কোনো যাত্রীদল তাকে অন্যান্য বিষয় আশায় সম্পর্কিত। أرسله معنا غدا يرتع ويلعب وإنا
وإنا له لحافظون قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون সিদ্ধান্ত মোতাবেক সবাই পিতার কাছে এলো এবং আমি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় কি হলো তোমার? তুমি কি ইউসুফের ব্যাপারে আমাদের উপর উৎকৃষ্ট আশ্রয় যে আল্লাহ তাআলা সবাই আশ্রয় দিয়ে এখানে থাকতে দিয়েছেন, আগামীকাল তাকে তুমি আমাদের সাথে জঙ্গলে যেতে দাও। তিনি আমাদের সাথে জালেমদের খাবে, তিনি খেলাধুলা করবে। সে মহিলা তার নিশ্চয়ই অসৎ কাজের ইরাদা করে ফেলেছিল। সে বলল সেও তার অবশ্যই আমাদের উদ্দেশ্যে ইরাদা প্রায় করেই তাকে নিয়ে যাবে। যদি না সে তদুপরি আমরা ভয় করছি এমন তো হবে না তার মালিকের নিদর্শন তাকে সে খেয়ে না করত, অথচ তোমরা তার ব্যাপারে অমনোযোগী হয়ে পড়বে। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون وجاءوا أباهم عشاء يبكون তারা বলল, আমরা একটি ভারী দলবদ্ধ শক্তি হওয়া সত্ত্বেও যদি তাকে বাঘ এসে খেয়ে ফেলে তাহলে আমরা সত্যি অথর্ব ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। অতঃপর অনেক বলে কয়ে যখন তারা তাকে নিয়ে গেল এবং তারা তাকে এক অন্ধ কূপে নিক্ষেপ করার ব্যাপারে সবাই সিদ্ধান্ত নিল এবং তারা তাকে কূপে নিক্ষেপ করেও ফেলল, তখন আমি তাকে ওহী পাঠিয়ে জানিয়ে দিলাম, একদিন এমন আসবে যেদিন তুমি এসব কথা এদের সবাইকে বলে দেবে। এরা তো জানেই না এ ঘটনা কার জন্য কি পরিণাম বয়ে আনবে। ইউসুফকে কুয়ায় ফেলে দিয়ে রাতের কিছু অংশ অতিবাহিত হবার পর তারা কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে এলো। إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين এভাবেই আমি ইউসুফকে নৈতিকতার উচ্চমানে প্রতিষ্ঠিত রাখলাম, যেন আমি তার থেকে অন্যায় ও অশ্লীলতাপূর্ণ কাজ দূরে সরিয়ে রাখতে পারি। অবশ্যই সে ছিল আমার নিষ্ঠাবান বান্দাদের একজন। অতঃপর তারা উভয়ই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে দরজার দিকে দৌড়ে গেল। মহিলা তাকে ধরতে গিয়ে পেছন দিক থেকে তার জামা টেনে ছিঁড়ে ফেলল। এমত অবস্থায় তারা উভয়ই তার স্বামীকে দরজার পাশে দাঁড়ানো অবস্থায় পেল। তখন মহিলাটি স্বীয় অভিসন্ধি গোপন করার জন্য ইউসুফকে অভিযুক্ত করে বলল, কি শাস্তি হওয়া উচিত সে ব্যক্তির যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অশ্লীল কাজের ইচ্ছা পোষণ করে? তাকে হয় জেলে পাঠাতে হবে, নতুবা অন্য কোনো কঠিন শাস্তি দিতে হবে। সে বলল, সে মহিলাই আমাকে অশ্লীল কাজের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিল। এ সময় সে মহিলার আপনজনদের মধ্যে থেকে একজন এসে সাক্ষী হিসেবে নিজের সাক্ষ্য পেশ করে বলল, ইউসুফের জামা তদন্ত করে দেখা যাক। যদি তার জামার সম্মুখ ভাগ ছেঁড়া হয় অভিযোগের ব্যাপারে
شكرا لامرأته أكرمي مثواه عسى আর যদি তার জামা পেছন দিক থেকে ছেঁড়া ينفعنا أو সে নারী نتخذه ولدا সেই সত্যি বলেছে। وكذلك অতঃপর এই مكنا মূল নীতির ভিত্তিতে ليوسف في সে الأرض গৃহস্বামী যখন দেখল তার জামা ولنعلمه পেছন দিক দিয়ে ছেঁড়া, তখন সে من আসল ঘটনা বুঝতে পেরে নিজের স্ত্রীকে বলল, কোন والله এটা তোমাদের غالب নারীদের ছলনা। على আর أمره সত্যি তোমাদের মতো নারীদের ছলনা ولكن বড় জঘন্য। أكثر الناس لا يعلمون এবং হে নারী, ولما তুমি তোমার بلغ অপরাধের জন্য أشده আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা آتيناه করো। কেননা حكما তুমি এখানে আসল وعلما বিষয়টা জানাজানি হয়ে গেলে সবের নারীরা নিজেদের মধ্যে বলতে লাগলো, আজিজের স্ত্রী তার যুবক গোলামের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তাকে তার গোলামের প্রেম উন্মত্ত করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়েছে। সে মহিলা যখন ওদের কানাকানি তখন সে ওদের সবাইকে নিজের ঘরে ডেকে পাঠায় এবং তাদের জন্য একটি মাহফিলের আয়োজন। রীতি অনুযায়ী প্রত্যেককে খাবার গ্রহণের জন্য এক একটি ছুরি দিল। যখন তারা খাবার গ্রহণ করার জন্য ছুরির ব্যবহার শুরু করলো, তখন সে ইউসুফকে বলল, এবার তুমি এদের সামনে বেরিয়ে এসো। যখন মহিলারা তাকে দেখল, তখন তারা তার পরিবারের এবং নিজেদের অজান্তেই ছুরি দিয়ে খাবার গ্রহণের পরিবর্তে সৃষ্টি। এ তো কোনো মানুষ নয়, এ তো হচ্ছে এক সম্মানিত ফেরেশতা। এবার كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم إن كيدكن عظيم يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت
من الخاطئين. وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين. فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن. فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم.